নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই কর্মচারীদের 10.82 লক্ষ মিলবে এরিয়ার। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই কর্মচারীদের 10.82 লক্ষ পর্যন্ত মিলতে পারে এরিয়ার। দেখুন হিসেব। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়িত হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কী পরিমাণ বকেয়া পেতে পারেন তা জানতে আগ্রহী। কমিশন বর্তমানে বিভিন্ন সেক্টর হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে, তাই এর সুপারিশগুলো বাস্তবায়িত হতে কয়েক মাস থেকে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। কর্মচারীদের প্রাপ্য বকেয়া মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করবে। প্রথমত, কমিশনের প্রতিবেদনটি কখন বাস্তবায়িত হচ্ছে, এবং দ্বিতীয়ত, সরকার কর্তৃক নির্ধারিত ফিটমেন্ট ফ্যাক্টর হলো সেই সহগ যার ভিত্তিতে কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা হয়। ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে, বেতন এবং বকেয়া উভয়ই তত বেশি হবে। অষ্টম বেতন কমিশন কবে বাস্তবায়িত হতে পারে? কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 2027 সালের মার্চের মধ্যে বাস্তবায়িত হতে পারে। আবার অন্যরা অনুমান করছে যে এই প্রক্রিয়াটি 2027 সালের মে মাসের পরে সম্পন্ন হবে। এমনও একটি মত রয়েছে যে কমিশন 2027 সালের মার্চের মধ্যে সরকারের কাছে তার প্রতিবেদন জমা দিতে পারে, যার ফলে কর্মচারীরা 2027 সালের এপ্রিল থেকে বর্ধিত বেতন পেতে শুরু করতে পারবেন। ফিটমেন্ট ফ্যাক্টর কী হতে পারে? তবে কিছু বিশেষজ্ঞ বলছেন যে কমিশন তার প্রতিবেদন প্রস্তুত করতে পুরো 18 মাস সময় নিতে পারে। প্রয়োজনে কমিশন সরকারের কাছে সময় বাড়ানোর আবেদনও করতে পারে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি অষ্টম বেতন কমিশনের কাছে 3.83 এর একটি ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করেছিল। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত উচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবসম্মত নয়। অল ইন্ডিয়া এনপিএস ফেডারেশনের জাতীয় সভাপতি মনোজিৎ সিং প্যাটেলের মতে 2.1 একটি ফিটমেন্ট ফ্যাক্টর আরও বেশি বাস্তবসম্মত হতে পারে। এমনটা হলে 18,000 টাকা মূল বেতন পাওয়া একজন কর্মচারীর মূল বেতন বেড়ে প্রায় 37,800 টাকা হতে পারে। লেভেল 1 থেকে 5-এর কর্মচারীরা কারা? সপ্তম বেতন কমিশনের বেতন কাঠামো অনুযায়ী লেভেল 1 থেকে 5-এর মধ্যে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, পিয়ন, অফিস অ্যাটেন্ডেন্ট, লেয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, হেড কনস্টেবল, স্টাফ নার্স এবং অন্যান্য এন্ট্রি লেভেলের কর্মচারীরা। কত টাকা বকেয়া পাওয়া যেতে পারে? বিডিও ইন্ডিয়ার অ্যাসোসিয়েট পার্টনার রামচন্দ্রন কৃষ্ণমূর্তির হিসাব অনুযায়ী যদি সংশোধিত বেতন ব্যবস্থা সেপ্টেম্বর 2027 থেকে কার্যকর হয়, তবে বকেয়া পরিমাণ প্রায় 20 মাসের হতে পারে। 2.0 ফিটমেন্ট ফ্যাক্টরে একজন লেভেল 1 কর্মচারী প্রায় 3.60 লক্ষ টাকা এবং একজন লেভেল 5 কর্মচারী 5.82 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পেতে পারেন। কত টাকা বকেয়া পাওয়া যেতে পারে? 2.15 ফিটমেন্ট ফ্যাক্টরে এই পরিমাণ 4.14 লক্ষ থেকে 6.69 লক্ষ টাকার মধ্যে হতে পারে। 2.28 ফিটমেন্ট ফ্যাক্টরে বকেয়ার পরিমাণ 4.60 লক্ষ থেকে 7.44 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তবে একজন লেভেল 1 কর্মচারী 5.65 লক্ষ টাকা পর্যন্ত এবং একজন লেভেল 5 কর্মচারী 9.13 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পাবেন বলে আশা করা যায়। ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ। তবে যদি 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে একজন লেভেল 1 কর্মচারী প্রায় 6.69 লক্ষ টাকা এবং একজন লেভেল 5 কর্মচারী 10.82 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পেতে পারেন। তবে এই পরিসংখ্যানগুলো শুধুমাত্র আনুমানিক। কর্মচারীদের প্রাপ্ত প্রকৃত বেতন বৃদ্ধি এবং বকেয়ার পরিমাণ তখনই জানা যাবে
যখন সরকার অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করবে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন।